আজকে আমরা ডাটা কমিউনিকেশন ক্লাসে ডিজিটাল ট্রান্সমিশন সম্পর্কে আলোচনা করব। যে দেখেন আমাদের ডাটা অর ইনফরমেশন ক্যান বি স্টোরড ইন টু ওয়েজ, অ্যানালগ অ্যান্ড ডিজিটাল। অর্থাৎ আমাদের যে ডাটা আছে এই ডাটাটা আমরা অ্যানালগ বা ডিজিটাল এই দুইভাবেই আমরা সংরক্ষণ করে রাখতে পারি। বাট কম্পিউটারে আমাদের ডাটা সাধারণত ডিজিটাল সিগন্যাল আকারেই স্টোরড হয়, যেটা হচ্ছে 0-1 ভ্যালুতে আমাদের স্টোরড হয়। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে ডিজিটাল টু ডিজিটাল কনভার্সন। দিস সেকশন এক্সপ্লেইনস হাউ টু কনভার্ট ডিজিটাল ডাটা ইনটু ডিজিটাল সিগন্যালস। অর্থাৎ আমাদের যে ডিজিটাল ডাটা কম্পিউটারে স্টোর হয় এই ডিজিটাল ডাটাকে কিভাবে আমরা ডিজিটাল সিগন্যালে কনভার্ট করি এই সম্পর্কে আমাদের আজকের ক্লাসে আলোচনা হবে। তো দেখেন আমাদের ডিজিটাল ডাটাকে ডিজিটাল সিগন্যালে কনভার্ট করার জন্য দুইটা মোস্ট পপুলার পদ্ধতি, একটা হচ্ছে লাইন কোডিং আর একটা হচ্ছে ব্লক কোডিং। তো লাইন কোডিংটা ম্যাক্সিমামই ইউজ করা হয় থাকে, ব্লক কোডিংটা হচ্ছে অপশনাল, এটা বিভিন্ন পারপাসে ইউজ করা হয় থাকে। বাট আমরা আজকের ক্লাসে লাইন কোডিং সম্পর্কে আলোচনা করব। তো দেখেন the process for converting digital data into digital signal is said to be line coding. Digital data is found in binary format. It represented or stored internally as series of 0-1 অর্থাৎ ডিজিটাল ডাটা যেটা আছে এটা 0-1 এর সিরিজ আকারে আমাদের কম্পিউটারে স্টোরড হয়। এই যে লাইন কোডিং টেকনিক, এই লাইন কোডিং টেকনিককে তিনটা প্রাইমারি ভাগে ভাগ করা হয়ে থাকে। একটা হচ্ছে ইউনিপোলার, পোলার এবং 3 নাম্বারটা হচ্ছে বাইপোলার। দেখেন ইউনিপোলার টেকনিকে শুধুমাত্র একটা ভোল্টেজ স্টেটকে আমরা সংরক্ষণ করে থাকি। দেখেন যে ইউনিপোলার এনকোডিং স্কিম ইউজ সিঙ্গেল ভোল্টেজ লেভেল টু রিপ্রেজেন্ট ডাটা। ইন দিস কেস টু রিপ্রেজেন্ট বাইনারি 1 হাই ভোল্টেজ ইজ ট্রান্সমিটেড, টু রিপ্রেজেন্ট 0 নো ভোল্টেজ ইজ ট্রান্সমিটেড। অর্থাৎ হাই 1কে বোঝানোর জন্য আমরা হাই ভোল্টেজ যেটা আছে এটাকে, এবং নো ভোল্টেজ যেটা আছে নো ভোল্টেজকে বোঝানোর জন্য আমরা 0কে বোঝানোর জন্য আমরা কোনো ভোল্টেজই পাস করি না। অর্থাৎ এইখানে শুধুমাত্র একটা স্টেটকে বোঝানো হয়, হাই মানে বাইনারি 1 বোঝানোর জন্য হাই ভোল্টেজ, আর যদি আমাদের বাইনারিকে 0কে বোঝানোর জন্য কোনো ভোল্টেজই এখানে পাস করা হয় না। আর পোলার এনকোডিং এর ক্ষেত্রে আমাদের দুইটা স্টেট, একটা হচ্ছে পজিটিভ একটা হচ্ছে নেগেটিভ। তো পজিটিভ ভোল্টেজ কে বোঝানোর জন্য আমরা হচ্ছে কি বলছে, ইট ইউজেস টু ডিফারেন্ট ভোল্টেজ লেভেল টু রিপ্রেজেন্ট বাইনারি ভ্যালুস। জেনারেলি পজিটিভ ভোল্টেজ রিপ্রেজেন্ট 1 অ্যান্ড নেগেটিভ ভ্যালু রিপ্রেজেন্ট 0। অর্থাৎ নেগেটিভ ভ্যালু যেটা আছে পজিটিভ ভোল্টেজকে বোঝানোর জন্য 1কে বোঝানোর জন্য আমরা পজিটিভ ভোল্টেজ, আর 0কে বোঝানোর জন্য আমরা নেগেটিভ ভোল্টেজ ইউজ করে থাকি। এখানে অন্য কোনো স্টেট নাই, শুধু পজিটিভ আর নেগেটিভ। আর হচ্ছে বাইপোলার যে টেকনিক, এখানে আমরা তিনটা স্টেট ইউজ করে থাকি। একটা হচ্ছে কি বলে পজিটিভ, অন্যটা হচ্ছে নেগেটিভ, আর হচ্ছে 0 ভোল্টেজ। তো দেখেন যে কি বলছে, 0 ভোল্টেজ রিপ্রেজেন্ট বাইনারি 0 ভোল্টেজ যেটা আছে এই যে এই লাইন বরাবর যে ভোল্টেজটা এটা হচ্ছে 0 ভোল্টেজ, এটার দ্বারা 0কে বোঝানো হয়। আর 1 দ্বারা হচ্ছে আইদার পজিটিভ অথবা নেগেটিভ। যেমন এখানে দেখেন 1 দ্বারা বোঝানো হচ্ছে হাই ভোল্টেজ, আবার এখানে নেগেটিভ ভোল্টেজকে বোঝানোর জন্য একইভাবে 1 ইউজ করা হয়েছে। আর এই লাইন বরাবর যে ভোল্টেজটা অর্থাৎ 0 ভোল্টেজকে বোঝানোর জন্য আমরা কোনো ভোল্টেজ পাঠাবো না। দেখেন বাইপোলার এনকোডিং ইউজেস 3 ভোল্টেজ লেভেল, পজিটিভ, নেগেটিভ অ্যান্ড 0 ভোল্টেজ রিপ্রেজেন্ট বাইনারি 0 and bit 1 is represented by altering positive and negative। অর্থাৎ 1কে বোঝানোর জন্য পজিটিভ নেগেটিভ উভয়টা ইউজ করা হয়, আর 0কে বোঝানোর জন্য কোনো ভোল্টেজ পাস করা হয় না। তো এটাই হচ্ছে আমাদের লাইন কোডিং টেকনিক। এখানে আমি সংক্ষিপ্তভাবে আপনাদের মোটামুটি একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করলাম। তো এর মাধ্যমে আমাদের ডাটা কমিউনিকেশন ক্লাস লেকচারের সমাপ্তি ঘটলো। আমি আর অন্য কোনো টপিকস নিয়ে আলোচনা করব না, ফাইনাল এক্সামের আগেই এটাই আপনাদের শেষ ক্লাস ছিল। তো ধন্যবাদ শিক্ষার্থীরা সবাইকে।